হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো সয়াবিনের কাটলেট। তার জন্য আমি প্রায় 1 কাপ সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। তারপর ভালো করে ধুয়ে জল নিংড়ে নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, ধনেপাতা আর ভেজানো সেই সয়াবিনটা একটা হ্যান্ড চপারে চপ করে নিয়েছি। নিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ করে ধনে, লঙ্কা, জিরের গুঁড়ো আর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি ছোলার সাতু। আমি এখানে প্রায় 7 চা চামচ সাতু দিয়েছি। এবার হাফ চা চামচ করে সাদা নুন আর বিট নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাইন্ডিংয়ের জন্য ছাতুটা বাড়াতে বা কমাতে পারেন। এখানে বেসনের পরিবর্তে সাতুটা দিলে টেস্টটাও খুব ভালো আসে আর সাতুতে প্রোটিন রয়েছে। এবার আমি আমার পছন্দ মতো কাটলেটগুলোকে তৈরি করে নিয়েছি। কাটলেটগুলো তৈরি করতে করতে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে কাটলেটগুলো তেলে দিয়ে দেব। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কাটলেটগুলোকে আমি মিডিয়াম হিটে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। এই কাটলেটগুলোকে একটা দারুণ রায়তার সাথে সার্ভ করব। কাটলেটগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিট পরপরই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, এতে করে ভেতরটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রায়তাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 কাপ টক দই নিয়েছি, দিয়ে দিয়েছি নুন, ভাজা জিরের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, আর একটা বিটরুট আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, সেটা মিক্স করে নিয়েছি। বিটরুট দেওয়াতে সে কালারটা দেখুন কি দারুণ এসেছে। এবার এটাকে আমি আমার পছন্দ মতো সাজিয়ে সার্ভ করব। উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি আর সাথে কিছু কাঁচা পেঁয়াজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।